हिंदू समाज को एकजुट करने और सनातन संस्कृति के प्रचार प्रसार के उद्देश्य से आज नदिया जिले के कृष्णगंज स्थित तारक नगर स्टेशन से सटे मैदान में हिंदू जागरण समिति द्वारा एक विशाल हिंदू सम्मेलन का आयोजन किया गया। इस कार्यक्रम में 1000 कंठों में गीता पाठ, हिंदू सम्मेलन और विश्व शांति यज्ञ मुख्य आकर्षण रहे। मत्कर्म परम भवा मदर्थमयि कर्माणि पूर्वं सिद्धिं वाप्स्यसि अथैतदुप्यशक्त। যারা যারা পূর্ণাহুতি দেওয়ার জন্য ইচ্ছুক হয়ে আছেন, হ্যাঁ, সবাই এখানে দক্ষিণা নিয়ে रामचंद्राय स्वाहा इदं रामचंद्राय ओम भू स्वाहा ओम भव स्वाहा ओम स्वः स्वाहा इदं सूर्याय जय शंख गदाधर नीलकलेवर पीताम्बर देहि पदं जय चंदन चार ओम भू स्वाहा ओम भव स्वाहा वरुणो धवलो दक्षिणो पुरुषाधिपा पाशहस्तो महाबाहो दशमैत्या नमो नमः। ओम वे अंबिके बालिके नवारयति कसन ससत स्वागः सुभद्रिकां तां शीलभासिने महो। स्वाहा इदं हनुमते ओम अहं हनुमते रुद्रात्मकाय ओम भट्ट स्वाहा इदं हनुमते ओम अहं हनुमते रुद्रात्मकाय ओम भट्ट स्वाहा इदं हनुमते ओम अहं हनुमते रुद्रात्मकाय ओम भट्ट स्वाहा इदं हनुमते ओम अहं हनुमते रुद्रात्मकाय ओम भट्ट स्वाहा इदं हनुमते ओम अहं हनुमते रुद्रात्मकाय ओम भट्ट स्वाहा इदं हनुमते ओम अहं हनुमते रुद्रात्मकाय ओम भट्ट स्वाहा इदं हनुमते ओम अहं हनुमते रुद्रात्मकाय ओम भट्ट स्वाहा इदं हनुमते ओम भू स्वाहा इदं गणये रूपान्ते जगतो जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहाजहरी महादेवी महासुरे प्रकृते त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर् महारात्रिर् मोहरात्रिश्चरारुणा त्वं निषुरे त्वं स्फुरे। ओम हरि ओम नमस्ते समर्यवपुगमे नमः बाहुयामुदरे नमः सरस्वती सरस्वती भूते साई शिवाय नमः। ओम प्रत्यक्षरिकं ज्ञानवक्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशा रघुवीर्यभक्तं वातजानपारदेवी शैलासुते जय जय हे महिषासुरमर्दिनी कान्त्य
प्रापारदीनि त्वं स्वधा त्वं हीयचट्कारस्वरात्मिका सुधात्मक्षरे नित्ये प्रधामात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या ज्ञानोच्चार्या विशेषतः त्वमेव হিন্দু সম্মেলনের কারণটা কি? জন্য সমাজের নৈতিক পরিবর্তন সাধিত করার জন্য মানব জাতিকে মানব আত্মাকে দিব্য প্রেম তারা এই মহাযজ্ঞের মধ্যে সম্মেলন সবাইকে একত্রিত করে এই বিশ্বযজ্ঞ মানব জাতির নিজ নিজ সাধনের সংকল্পে জন্য সিদ্ধ হতে হবে যজ্ঞ করা হচ্ছে। এবং সেই সংকল্প সিদ্ধ আচরণ এই যজ্ঞ করার ফলে আমরা হিন্দু সনাতনীদের বেশি মনে কথা কতটা জোর বাড়াবো আছে? না, পাঠের দিকে যাবো। আমাদের মনে আমি ভক্তি হিন্দু যোগে সনাতনীর মধ্যে সবসময় জোর আছে। সকলে আপনারা ভারতবর্ষ পরিশ্রম করুন। তথা আমরা সবই ছিল সনাতনী, পাঠটা সুন্দর আমরা সুস্থভাবে সবাই সনাতনী। সম্পন্ন করব। ভারতবর্ষে যারা আছে তারাই সনাতনী। আমি ভক্তি যোগের কথা দিয়ে সনাতনীর মঙ্গলের জন্য তারপর আমরা একত্রিত সমষ্টিগত হয়ে আমাদের এই সম্মেলন করা হচ্ছে। আমরা আমরা জানি সারা বছর করব ভক্তি এবং মাঝে মাঝে আর করব। যোগ। সব থেকে যোগ বড় কথা মানে হচ্ছে হচ্ছে আজকে হিন্দুদের পর সংযুক্ত সাধন। অত্যাচার করছে, অর্থাৎ হিন্দুদের পর সংযুক্তি। অত্যাচার করছে একরকম। যোগ মানে লেগে থাকা। যারা জানে না হিন্দুটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, তাদের পরিবারকে জিজ্ঞাসা করুন, তারাও হিন্দু ছিল, তাদেরকে জোর করে যোগ হলো ভক্ত ভগবানের সম্পর্ককে তাই তো আত্মা পরমাত্মার সম্পর্কে হৃদয়ে অনুভব আমাদেরকে করা। জানতে হবে, আমাদের আর সেই হিন্দুকে গর্জে উঠতে হবে, সম্পর্ক আমাদের হিন্দু মার্গ সনাতনকে বা দেখাতে হবে শেষ যে আমরাও ভক্তি আমাদের মার্গ। ক্ষমতা আছে, ভক্তি একটি মার্গ, গীতার পথ। বুকে করে আমরাও লড়তে পারি ভগবান শ্রীকৃষ্ণের মতো। যারা চলে, তাই তো যারা ভগবান যার দ্বারা শ্রীকৃষ্ণ কখনো দুঃখের বিয়োগ চক্রধারী ঘটানো ছিলেন, সম্ভব। কখনো বাসি, সূর্য যেমন উদয়ের সঙ্গে সঙ্গে উপদেশ দিয়ে গেছেন। তো অন্ধকার আমাদের দূরীভূত এটা হয়, নে আমরা ঠিক চুপচাপ তেমনি হিন্দু, ভক্তির সনাতনী মাধ্যমে আমরা চুপচাপ আমাদের বসে আছি, আনন্দ শুধু উপভোগের বাঁশি সঙ্গে বাজাচ্ছি সঙ্গে যত আর খুশি বাক্য সেই প্রয়োগ যোগ করছি। করছি। আমাদের মন স্থির হয়, আত্মার দ্বারা আমরা আমরা আত্মাকে অস্ত্র দর্শন ধরবো। করতে পারি। তাই সনাতনীদেরকে আর সেই বলছি, আপনারা শেষ জাগুন। ভক্তি যোগে আমরা জাগার সময় এসছে, আজকে পাই। প্রত্যেক বাড়িতে গীতা পাঠ করুন, প্রত্যেক কারণ বাড়িতে গীতা রাখুন, শ্রীমদ্ ভাগবত আর গীতার জাতি নিয়ে কখনো ষষ্ঠ বন্ধন অধ্যায়ের করবেন শেষ না। শ্লোকে ধ্যান আমরা যোগে হিন্দু, আমাদের এক আত্মা, ঘোষিত হয়েছে এক প্রাণ, यदि আমরা नाम সবাই হিন্দু। सर्वेषां मार्गगतञ्च सत्यवान लभते युमां সময় নেই। समे আসলে আজকে এই পুণ্যভূমিতে এসেছেন এবং সনাতনী ধর্ম মানুষদেরকে কি বার্তা দেবেন? আমরা যারা সনাতন হিন্দু ধর্মের মানুষ, আমরা যে কাজটা করি সে কাজটা বিশ্ব মানবের কল্যাণের জন্য। অধর্মকে ধ্বংসের মুখে দিয়ে ধর্মকে জাগ্রত করার জন্য আমরা এগুলো করি। ধর্মের জয় হোক আর অধর্ম ধ্বংস হোক, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আজকে বাংলায় যে অধর্মকে ছেয়ে গেছে, বাংলায় যে একটা সরকার রয়েছে, যে সরকার দুর্নীতিগ্রস্ত, যে সরকারের সারা দেহটাই পচে গেছে, অর্থাৎ রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। তাহলে প্রজারা যে কষ্ট আছে, আজকে শিক্ষিত ছেলেপেলে তারা ভিক্ষার থালা নিয়ে ঘুরছে, সরকারি কর্মচারীদের দিয়ে নেই, যা কিছু সমস্ত কিছুর মধ্যে দিয়ে চুরি, অর্থাৎ কিনা অধর্মে ছেয়ে গেছে। এই অধর্মকে ধ্বংস করবার জন্যই আজ ধর্মযুদ্ধে যাতে সমস্ত মানুষ, ধর্মপ্রাণ মানুষ ব্রতী হয়, তার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের এই ধর্ম মহাসম্মেলন। কারণ আমরা শুনেছি কোনো কোনো ধর্মের মানুষ বলে আমরা 30%, আর ওরা 70%, আবার কোনো কোনো বলে যে আমরা এখানে 70%, ওরা 30% কেটে আমরা ভাগীরথীকে ফেলে দিতে পারি। তাহলে 30% মানুষ যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে 70% মানুষ কেন ঐক্যবদ্ধ হতে পারবে না? সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে ধর্মমুখী করা এবং আমাদের সনাতন হিন্দু ধর্মের মূল যে আদর্শ, মানুষকে ভালোবাসা, পশু পাখি কীট পতঙ্গ তরুলতা সবাইকে প্রেম করা, জীবে প্রেম করে যেইজন সেইজন ঈশ্বর, সেই উদ্দেশ্যে আজকে যজ্ঞ, সেই উদ্দেশ্যেই হরিনাম, সেই উদ্দেশ্যেই ধর্ম আলোচনা। আজ আমরা সেই উদ্দেশ্যেই ধর্মপ্রাণ মানুষ এখানে উপস্থিত হয়েছে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে।